আজকে মহাপ্রভু ফাঁদে পেতেছেন। ফাঁদখানা কি? এই মণ্ডপী ফাঁদ। মণ্ডপী ফাঁদে পেতেছেন পাখি ধরবার জন্য। পাখি তাহলে কি? এই জীবের আঁখি হলো পাখি। বাবা এই নয়ন বড় চঞ্চল। এই নয়ন সবসময় ঘুরঘুর 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 করে। দেখবেন বসে আছে এখানে, কিন্তু সদা সর্বদা নয়ন বড় চঞ্চল ঘুরঘুর করছে। এই চঞ্চল পাখিকে ধরবার জন্য মহাপ্রভু আজকে মণ্ডপে ফাঁদে পেতে দাঁড়িয়েছে নবদ্বীপের মাঝে। মহাপ্রভু কলিহত জীবকে ডাকছেন, জীব এসো, সবাই প্রেম বন্যায় ভেসে একাকার হয়ে যাও। দেখুন বাবা, যখন বন্যা হয়, বন্যা জলে কোনটা সাগরের জল, কোনটা নদীর জল, কোনটা পুকুরের জল, এটা কিন্তু চেনা যায় না, সব একাকার হয়ে যায়। আর মানুষ ডুবে হাবুডুবু খায়, কিন্তু এমন বন্যা কখনো দেখেছেন মানুষ শুকনো জায়গায় ডুবে হাবুডুবু খায়? আমি দেখেছি তো। কোথায়? এই যে এইখানে দুপুরবেলা এই হরিনামের বন্যায় ভক্তরা নয়নে বন্যার জলে কেমন হাবুডুবু খাচ্ছে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রেম উপজয়। সাধু যারে পরশ করে আপন মরণ ধরাই তারে, রাখেন অন্ধকারে নিয়ে যায় তারা দীপ্তকারে। ক্ষণকালের জন্য যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, এই মান অভিমান দূরীভূত হয়ে যায়, মানব জনম তারা ধন্য হয়ে যায়, সফল হয়ে যায়। ক্ষণকালের জন্য সাধু সঙ্গ করতে হবে। যদি প্রকৃত বৈষ্ণবের সঙ্গ হয়ে যায়, একদিন না একদিন প্রভুর কৃপা হলে তো হতে পারে। দেখুন বাবা, একজন বড় সড় ডাকাত ছিল, যার নাম ছিল ডাকাত হরিদাস। বড় একজন ডাকাত, বড় হবে। এখন ডাকাতের নাম শুনে স্বাভাবিক সবার একটু ভয় লাগে। কি নাম ছিল জানো? মা ডাকাত হরিদাস ভাগ্যক্রমে যে কন্যাকে বিবাহ করেছিলেন তার নাম ছিল মাধবী। তবে মাধবী ছিল পরম কৃষ্ণ ভক্তিমতী নারী। যদি সতী নারী হয়, তাহলে এই জগতে যে স্বামী অভক্ত, অভক্তকে ধর্মের পথে নিয়ে যেতে পারে। আর নারী যদি ব্যভিচারী হয়, ধার্মিক স্বামীকে অভক্ত বানিয়ে দিতে পারে। মাধবী তার স্বামীকে ডেকে বলে, স্বামী চুরি ডাকাতি করা কি ভালো? মানুষের ক্ষতি করা কি ভালো? তুমি চুরি ডাকাতি ছেড়ে দাও, তারপরে তুমি কাজ করে যা ইনকাম হবে তাতেই আমাদের সংসার চলবে। কিন্তু চুরি ডাকাতি করা যার পেশা, সে কি আছে কখনো ছাড়তে পারে? আবার মাধবীকে খুব ভালোবাসে হরিদাস। তা মাধবীকে ডেকে বলে, মাধবী তুমি তোমাকে প্রত্যেক দিন চুরি ডাকাতি ছেড়ে দিতে বলো, তা আমি এমন একদিন আসবে আমার, আর আমি এমন একটা বস্তু ডাকাতি করব, সেটা ডাকাতি করবার পরে সারা জীবনের মতো আমি ডাকাতি করা ছেড়ে দেব। এমন একটা বস্তুর সন্ধান আমি পাবো, তবে জানি না সেই বস্তুটা কি, আর সেই ভাগ্যটা আমার কবে হবে। ভক্তদের যেমন সবসময় বাবা দেখবেন, সবসময় ভক্তরা সন্ধান রাখে কোথায় হরিবাসর হচ্ছে, কোথায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হচ্ছে। মানে যে যেমন ব্যক্তি সে তেমন ভাবেই তো চলবে। যারা ভক্ত তাদের লক্ষ্য কোথায়? কৃষ্ণ চরণের প্রতি, সাধু সঙ্গের প্রতি। এখন ডাকাত মানুষ তো চিন্তা করছে কোথায় ডাকাতি করতে যাব। সন্ধান পেয়েছে গ্রামের শেষ প্রান্তে একটি গাছের নিচে ভগবত পাঠ হবে। 7 দিন পাঠ হবে, 6 দিন হয়ে গেছে, বাকি আছে একদিন, শেষের দিন আছে। তা চিন্তা করলো যায় আজকে না হয় আমি ওখানে ডাকাতি করতে যাব। গিয়ে দেখে মা 20 থেকে 25 জন ভক্ত এসেছে। রাত 8টা থেকে ভগবান পাঠ শুরু হয়েছে, আরো ভক্তরা আসছেন। তো হরিদাস দেখলেন সবে মাত্র 20-25 জন ভক্ত, কি করবো এখন 20-25 জন ভক্তের মধ্যে কি ডাকাতি করবো? তাকে সবাই এসে যাক, তারপর না হয় ডাকাতি করবো। তো এসে যখন পড়েছি এতক্ষণ তো দেরি করা যাবে না, কি করবো? বাড়িতেও যেতে পারবো না, দেরি হয়ে যাবে। এসেই যখন পড়েছি অন্তত দেখি ভাগবত পাঠক কি বলতে, একটু শুনি। এ কিন্তু ভক্তি দিল,
এর জ্বালাই করে ওই ভগবান পাঠ শ্রবণ করছে। তা ভগবান পাঠ হচ্ছে, পাঠক পাঠ করছে, আর ওই হরিদাস গাছের পেছন দিকে অন্ধকার, তো হাতে ছিল লাঠি, মাটিতে পুঁতে দিয়ে তার উপরে হাতখানা এমন করে দিয়ে তেমন করে মুখটা রেখে পাঠ শ্রবণ করছে। কি পাঠক বলছে? পাঠক পাঠ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলার কথা। যারা ভক্তগণ, আমার কৃষ্ণ যখন গোষ্ঠে যান, মা যশোমতী প্রত্যেক দিন তাকে 9টা অলঙ্কার দিয়ে সাজিয়ে দিতেন। এক একটা অলঙ্কারের মূল্য হচ্ছে 9 লক্ষ টাকা করে। যেই না বলেছে এক একটা অলঙ্কারের মূল্য 9 লক্ষ টাকা, হরিদাসের চোখ বড় বড় হয়ে, এতদিনে চুরি ডাকাতি করেছি, 5,000, 10,000, 20,000 টাকা পেয়েছি, কিন্তু এত স্বর্ণ অলঙ্কারের সন্ধান তো কোনোদিন আমি পাইনি। তা ছেলেটার বাড়ি কোথায় এবং নামটা কি তা তো আমাকে আমি শুনতে হবে, না আমি কোথায় যাবো? কৃষ্ণ যে ভগবান এটা কিন্তু হরিদাস জানে না, সে তো নাস্তিক ব্যক্তি। আমি যদি এই অবস্থায় যাই, আমাকে দেখে আমার সবাই চিন্তা চাষাবাসি করবে, চিনে ফেলবে। গামছা ছিল এমন করে মুখে বেঁধেছে, মুখে বেঁধে আস্তে আস্তে পশ্চাৎ থেকে এসে পাঠকের কর্ণের কাছে গিয়ে বলতে, আচ্ছা পাঠক মশাই, যে ছেলেটা 9টা অলঙ্কার পরে, কি যেন তার নাম বললে? পাঠক বললে তার নাম হচ্ছে কৃষ্ণ। কিন্তু ফিরে দেখলো না কে জিজ্ঞাসা করছে, বলল কৃষ্ণ। ও কৃষ্ণ, তা কৃষ্ণের বাড়িটা কোথায় তা তো শোনা হলো। আবার গেছে ও পাঠক মশাই, ওই কৃষ্ণ নাম কি যেন বললেন, ওর বাড়িটা যেন কোথায়? পাঠক দেখছে আমি পাঠ করছি আমার মতো, আর আমাকে বারবার কে বিরক্ত করছে, কে হে তুমি? এই বলে যেটা পেছন দিকে তাকিয়েছে, অমনি হরিদাসের মুখের গামছা খুলে পড়ে গেল। সবাই দেখে ফেললো এটা ডাকাত হরিদাস। ভক্তগণ খুব চিৎকার চেঁচামেচি করছে, পালাও পালাও হরিদাস পালাও। সবাই তো ভয়ে পালিয়ে যাচ্ছে, আর পাঠক দেখছি 7 দিন ভাগবত পাঠ হয়েছে। এই যে আমি এখানে এসেছি বাবা, আমার তো একটা দক্ষিণ আছে, তাই না? এখন আমার যাই হোক, আমি কার দক্ষিণে ফেলে চলে যাবো বলো? এতগুলো মানুষের পেট চলে, তাহলে আমি দক্ষিণে ফেলে কখনোই যাবো না। যাই হোক না কেন, এখনই পাঠক চিন্তা করছি, পাঠ হয়েছে সামনে, গামছার উপরে ভক্তরা দক্ষিণা স্বরূপ কেউ চাল দিয়েছেন, কেউ আলু দিয়েছেন, কিছু পয়সা দিয়েছেন কেউ কেউ। এখন দেখছি আমার 7 দিনের ইনকাম হচ্ছে এটা। আমি যদি প্রাণের ভয়ে এগুলো ফেলে রেখে চলে যাই, এগুলো যদি ফেলে রেখে চলে যায়, বাড়িতে গিয়ে আমাকে না খেয়ে মরতে হবে। আবার যদি এগুলো নিতে যায়, আমাকে ডাকাতের হাতে পড়তে হবে। তবে যা আছে কপালে অন্তত নিয়ে তারপরে যা, তারপরে যা আছে কপালে। এই যেমন করে গামছাটা 4টে কোনা ধরেছে, 4টে কোনা ধরে পাঠক মশাই পালাচ্ছেন, পালাও পালাও পালাও। যত পালাচ্ছে না হরিদাসও তার পিছু পিছু দৌড়াচ্ছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পাঠক এত জোরে যাচ্ছে, যেতে যেতে গামছার একটা কোনা খুলে গেছে। ওই যে চালগুলো নিয়েছিল ঝরঝর করে পড়তে পড়তে যাচ্ছে, আর এই চালকে অনুসরণ করে ডাকাতে যাচ্ছে তার পেছনে। বাড়িতে গিয়ে দুয়ারে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, গিন্নি শিগগিরি করে দরজা খোলো, ওই দেখো ওই হরিদাস, ডাকাত হরিদাস পড়েছে আমার পেছনে। তার স্ত্রী হেসে বলে, স্বামী তোমাদের কয়েকটা খুচরো পয়সা আর এই চাউলের জন্য ডাকাত পড়েছে তোমার পেছনে? ভগিনী বিশ্বাস করো, ডাকাত পড়েছে, শিগগিরি করে দরজা বন্ধ করো।
দরজা বন্ধ করে বসে আছে দুইজন, আর চালগুলো অনুসরণ করে ডাকাত হরিদাস তার ঘরের দুয়ারে এসে দাঁড়িয়েছে। দরজা ধাক্কা দিচ্ছে, দরজা খুলুন, দরজা খুলুন, নইলে কিন্তু আমি ভেঙে দেব। ওই দেখো ডাকাত এসেছে। ঠিক আছে স্বামী, তুমি চিন্তা করো না, আমি দেখছি। দরজাটা খুলে দিয়ে বলছে, কে বাবা তুমি? আমাকে চেনেন না? আমার নাম ডাকাত হরিদাস। এই যে আপনার স্বামী কোথায়? বাবা, সে তো তোমার ভয়ে ঘরে বসে ধরতর করে কাঁদছে। দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, শুধু একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, আমাকে আপনার স্বামীর কাছে নিয়ে চলুন। নিয়ে গেছে। ও পাঠক মশাই, আপনি অকারণে ছুটলেন আর আমাকেও আপনি ছোটালেন। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, শুধু একবার বলুন কৃষ্ণের বাড়িটা কোথায়? পাঠক বলছে, দেখো বাবা, আমি তো ঠিক জানি না, তবে শাস্ত্র বলছে কৃষ্ণের বাড়ি হচ্ছে বৃন্দাবন। যেই বলেছে বৃন্দাবনী, ও বৃন্দাবনী, দুটো কথা মুখস্থ করে নিয়েছে। কি? কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, এই দুটো কথা মুখস্থ করে দিয়ে বলছে, পাঠক মশাই, আপনি যখন আমাকে এতগুলো অলঙ্কারের সন্ধান বলে দিলেন, 9টা অলঙ্কার, এক একটা অলঙ্কারের দাম হচ্ছে 9 লক্ষ টাকা। 9টা অলঙ্কারের দাম হচ্ছে 9,81 লক্ষ। এত অলঙ্কারের সন্ধান যখন বলে দিয়েছেন আপনি আমাকে, আমি কথা দিচ্ছি আপনাকে, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলঙ্কার ডাকাতি করে নিয়ে আমি যাওয়ার সময় একটা অলঙ্কার আপনাকে দিয়ে তারপরে বাড়ি যাব। পাঠক মনে মনে বলতে, চোর হলে কি হবে, বংশ ভাবে। ঠিক আছে, বাড়িতে গেছে। মাধবী, ও মাধবী, তুমি তোমাকে প্রত্যেক দিন বলো চুরি ডাকাতি ছেড়ে দিতে, তার এতদিন পরে সে দিনটা আমার এসেছে। যদি কেউ 81 লক্ষ টাকার মালিক হয়, তার কাছে জীবনে কাজ করে খেতে হবে। সে দিনটা আমার জীবন এসেছে। আমি যাব বৃন্দাবন। যেই বলেছে বৃন্দাবনে যাব, কেন যাবে এটা আর বলল না। সে তো জানে যে আমি বৃন্দাবনে কেন যাব, আমি তো ডাকাতি করতেই যাব, এটা নতুন করে বলার কি আছে। আর তার স্ত্রী ভাবছে বৃন্দাবন যাবে বলেছে, তার মানে এতদিন পরে আমার রাধারানীর কি কৃপা হয়েছে আমার স্বামীর প্রতি। সে ভাবছে আমার স্বামী যাচ্ছে বৃন্দাবনে রাধারানীর কৃপা লাভ করতে, আর হরিদাস জানে আমি যাচ্ছি ডাকাতি করতে। স্বামী একটু দাঁড়াও, আমি রুটি তরকারি করে দিচ্ছি। রুটি তরকারি বানিয়ে গামছায় করে বেঁধে দিয়েছি। রাস্তায় ক্ষুধা পেলে রুটি তরকারি সেবা করে। এখন রুটি তরকারি কয়েকদিন থাকবে, 1 দিন 2 দিন, তারপর নষ্ট হয়ে যাবে। বেশ কিছুদিন চলে গেল, রাস্তা দিয়ে যাচ্ছে। কেউ তাকে পথের সন্তান বলে দেয়, আবার কেউ তাকে পাগল ভেবে তাড়িয়ে দেয়। যেতে যেতে অনাহারে যখন চলতে শুরু করলো, আর চলতে পারছে, রাস্তার ধারে একটি গাছের নিচে বসে দুটি বাহু উত্তোলন করে বলে, কৃষ্ণ, বলতে পারো আর কত দূর বৃন্দাবন? আমি যে আর চলতে পারছি না কৃষ্ণ, ক্ষুধার জ্বালায় আমি যে আর চলতে পারছি না, আমার হাত চলে না, চলন চলে না। আমি কি বৃন্দাবনে যেতে পারবো না? সে কিন্তু জানে না যে কৃষ্ণ ভগবান। ভাবছে কোন বালক, তার নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। অন্তরে যাই ভগবান বললেন যে আমার জন্য এক পদ অগ্রসর হয়, আমি সেই ভক্তের জন্য 10 পদ এগিয়ে যাই। যেমন ভজন পথে এগিয়ে আসে, আমি তার চলার পথে ফুল বিছাই দিই।
আমার ভক্ত এত দূর এসেছে, ক্ষুধার জ্বালা সইতে পারছে না, তাকে যে আমাকে একটু কৃপা করতেই হবে। স্বয়ং ভগবান একটি গোয়ালার রূপ ধারণ করে কাঁধে করে দধি দুগ্ধ ছানা মাখনের ভাণ্ড নিয়ে বিক্রি করতে করতে তার সামনে দিয়ে যাচ্ছে। দধি দুগ্ধ আছে, কেউ নেবে? ছোট্ট গেছে হরিদাস, ও গোয়ালা, গোয়ালা একটু এদিকে এসো। আমি না খুব ক্ষুধার্ত, আমি আর চলতে পারছি না, আমাকে একটু দধি দুগ্ধ ছানা মাখন দেবে? বলে তা তো দেব, তা আগে আমাকে অর্থ দাও। দেখো গোয়ালা, আমার কাছে না একটা পয়সাও নেই, তুমি যদি আমাকে বিশ্বাস করে দধি দুগ্ধ ছানা মাখন দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলঙ্কার ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় আমি আরেকটি অলঙ্কার তোমাকে দিয়ে যাব। ভগবান মনে মনে ভাবলেন, বেটা আমায় চুরি করে আবার আমাকে দিয়ে যাবে। ঠিক আছে, এই না দধি দুগ্ধ নাও, আর মনে করে কিন্তু আমার অলঙ্কারটা দিয়ে যেও। ঠিক আছে দেবো, তুমি এখানে থেকো, অন্য কোথাও যেন যেও। আচ্ছা ঠিক আছে। দধি দুগ্ধ সেবা করে গায়ে যখন একটু শক্তি হয়েছে, আবার হাঁটতে হাঁটতে ওই যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। যমুনা মাঝখানে, ওপারে বৃন্দাবন, এপারে মথুরা। দেখছি যমুনায় কোনো মাঝিও নাই, নৌকাও। ডাক দিয়েছে, মাঝি, ও মাঝি, একবার কৃপা করে আমায় পার করে দেবে, কোথায় তুমি? যে না মাঝি বলে ডাক দিয়েছে স্বয়ং ভগবান এবার গোয়ালা রূপ ছেড়ে দিয়ে ছোট্ট একটি বালক রূপ ধারণ করে নৌকা বাইতে বাইতে হরিদাসের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এই যে তুমি আমাকে যাচ্ছ? হ্যাঁ। ও মাঝি, আমাকে একটু পার করে দাও না মাঝি। ঠিক আছে পার করবো, আগে আমাকে পারের করি দাও। দেখো মাঝি, আমার কাছে না পারের করি না, তুমি আমাকে একটু পার করে দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলঙ্কার ডাকাতি করে আমি আরেকটি অলঙ্কার তোমাকে দিয়ে যাব। ঠিক আছে তাহলে এসো, আমি তোমায় পার করে দিচ্ছি। নৌকায় যেই না চরণটা দিতে গেছে, আবার ভেঙে গেছে। ও মাঝি, তুমি তো বালক, শিশু, তুমি 8 থেকে 9 বছর বয়স, তুমি কি নৌকা বাইতে পারবে? তুমি না হয় তোমার বাবাকে ডাকবে। ভগবান মনে মনে বললেন, ওরে সারা জগতের বাবা হলাম আমি, আমার ঘাটে যদি কেউ পারের আসে, এসে দাঁড়িয়ে দুটি বাহুর উপরে কেঁদে বলতে পারে, হে নবী, আমরা পারের আসে তোমার ঘাটে এসে দাঁড়িয়েছি, একবার তোমার চরণ তরিতে করে আমাদের তুমি পার করে দাও। আমি সেই ভক্তকে ভবনদী পার করে দিই। তুমি চিন্তা করো না, এই নৌকায় করে মানুষ পার করা আমার ছোট্টবেলার কাজ, আমি তোমায় পার করতে পারি। পার হয়ে ওপারে চলে গিয়ে বৃন্দাবনে গিয়ে যাকে দেখছি জিজ্ঞাসা করি, ভাই, ও ভাই, বলো না কৃষ্ণ কোথায়? কেউ তাকে পাগল ভেবে তাড়িয়ে দিচ্ছে, কেননা এত বছর পরে যদি কেউকে কৃষ্ণকে খোঁজে তাকে তো পাগল বলবে। আবার কেউ উপহাস করে বলছো,
কৃষ্ণ দেখতে চান? এ রাস্তার উপরে বসে থাকো, দেখবেন কালকে সকালবেলা গরু বাছুর দিয়ে হই হই করে কৃষ্ণ মাঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রাতটুকু কোনো রকমের কাটিয়ে সকালবেলা আবার রাস্তার উপরে বসে থাকো। সকাল হতে না হতে রাস্তার উপরে বসেছে। কখন কৃষ্ণ আসবে অপলকনে করে তাকিয়েছে। ভগবান দেখলি এবার আমাকে যেতে হবে ভক্তের কাছে। কৃষ্ণ ভগবান নবলক্ষ ধেনু আর 24 জন সখা সৃষ্টি করে হই হই রব করে বৈষ্ণব চারণে চলেছে। হরিদাসে চই তো হই হই রব শোনা যাচ্ছে, তাহলে বোধ হয় কৃষ্ণ আসছে সকালবেলা। সবার প্রথম যে আসছে তার সম্মুখে কেমন করে দাঁড়িয়েছে। এই ছেলে, সত্যি করে বল, তুই কি কৃষ্ণ? সে বলছে, না গো, আমি কৃষ্ণ নই, আমার নাম হলো শ্রীরাম। ও শ্রীরাম? হ্যাঁ, কৃষ্ণ তো পেছনে আসছে। তারপরে যে আসছে তাকে লেগে যাই, তুই কি কৃষ্ণ? না গো, আমার নাম হলো সুদামা। তারপরে যে আসছে তাকে জিজ্ঞাসা করছে। এমনি ভাবে সবার পেছনে যে এলো তার সম্মুখে গিয়ে বোঝায়, সত্যি করে বলবি তুই কি কৃষ্ণ? ভগবান বললেন, হ্যাঁ গো, আমার নামই হলো কৃষ্ণ। দেখি তো, এ যদি কৃষ্ণ হবে এর সে অলঙ্কার গুলো আছে কিনা। দেখে হাতে পায়ে গলায় কোমরে মাথায় কানে সে 9টা অলঙ্কারই তার আছে। এই ছেলে, তুই চিৎকার করবি না, আমি তোর প্রাণে মারবো না, শুধু তোর অলঙ্কার গুলো আমি খুলে দিয়ে চলে যাব। এক একটি করে অলঙ্কার খুলছে, আরে গামছার উপরে রেখে দিচ্ছে হরিদাস। 7টা অলঙ্কার খোলা হয়ে গেল বললাম, বাকি রইল 2টা অলঙ্কার। সে 2টি হচ্ছে ভগবানের চরণের নুপুর। এত খোলার চেষ্টা করছি কিন্তু আর খুলতে পারছি। এই, এত শক্ত করে বেঁধেছিস কেন? আমি তো খুলতে পারছি। ভগবান বললেন, আমি বাঁধিনি, আমার মা যশোমতী আমায় বেঁধে দিয়েছে। হাত দিয়ে যখন খুলতে পারছে না, হাত বাদ দিয়ে তার বদনটা কিছু করে দাঁত দিয়ে খুলতে গেছে চরণের দুপুর দুটি। যেটা দাঁত দিয়ে খুলতে গেছে বাবা, ভগবানের চরণের ধুলি হরিদাসের বদনে লাগছে। আর এই চরণ ধুলি পেয়ে তার দুটি নয়ন নদীতে আজকে বাদ বাঁধছে না। নয়নের জলে যেন হরিদাসের মুখ ভেসে যায়।
আজকে এমন করে জল পড়ছে কেন? এত খোলার চেষ্টা করেছে তবু খুলতে পারি। এদিকে সকাল হয়ে যাচ্ছে, সবাই জানতে পারবে